নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেফ রুকমা দাক্ষির থেকে এখন আমরা শিখে নেব কুমড়ো পাতায় নারকোল চিংড়ি। নমস্কার রুকমাদি। এই অনেক পুরনো দিনের এই রেসিপিটা করতে আমাদের কি কি রাখতে হবে হাতের কাছে একটু বলে দাও। কুমড়ো পাতা, চিংড়ি মাছ, নারকোল, এটা হচ্ছে পুরের জন্য যাবে। আর মশলার মধ্যে বিশেষ কিছু না, সর্ষে বাটা, হলুদ, লঙ্কা, নুন, কালো জিরে। আর ব্যাটার তৈরি করব তো আমরা একটু চালের গুঁড়ো আর ময়দা। আর ভাজার জন্য তেলটা আমি ঢেলেই রেখেছি। আচ্ছা, এটাও ডুবো তেলে ভাজা। আচ্ছা, ডুবো তেলে। এবার তাহলে শুরু করা যাক আমাদের এই কুমড়ো পাতায় নারকোল চিংড়ি। হ্যাঁ, প্রথমে কি দেবো? তো প্রথমে একটা বাটি বা একটা যা কিছু মানে পুরটা মাখবো, পুরটা মাখার জন্য তো। আর একটা স্পুন। চিংড়ি মাছটা একটু সরিয়ে দিতে পারো। এখানে কতটা পরিমাণ চিংড়ি মাছ আছে? 250। আচ্ছা, সর্ষে বাটা, পুরোটাই দিয়ে দিই। একটু চিনি লাগবে কিন্তু। আচ্ছা, দিচ্ছি। সামান্য হলুদ, নুন অল্প পরিমাণ। হ্যাঁ, একটু লঙ্কা দেবো। চিনিটাও খুব বেশি না, সামান্যই, কেননা ওই নারকোলের এটা করলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আচ্ছা, এটা কি এমনি এখন মাখবে নাকি অল্প একটু জল দেবে? না, জল দেবে, একটু জল দেবো না। আচ্ছা, চামচটা রেখে দাও। এগুলো কিন্তু হাত দিয়ে না মাখলে হবে না, একদমই হবে না। আচ্ছা, আর একটু সর্ষের তেলের মধ্যে দাও। আর একটু দাও, ব্যাস। ঠিক আছে, আমাদের পুরটা মাখা আছে। কাঁচা লঙ্কা আর আলাদা করে দিলাম না, কেননা সর্ষের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, সর্ষে বাটাটাই রয়েছে। একটা বাটি দাও, আমরা ব্যাটারটা তৈরি করব। দেখো এই বাটিতে। হ্যাঁ, একটা স্পুন। হ্যাঁ, দাঁড়ান, একটু সরিয়ে দিলে সুবিধা হবে। এটা চালের গুঁড়ো, বেশিটাই চালের গুঁড়ো দেবো। হ্যাঁ, ও, এটা মানে পরিমাণটা অনেকটাই থাকবে। আর কি লাগবে বলো? ময়দা। ময়দা কত পরিমাণ? ময়দা কম, ময়দাটা একটু বাইন্ডিং তো। আচ্ছা, নুন, ওখানে কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটা আছে, একটু দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম। হ্যাঁ, এটা অপশনাল, তাই জন্য সেই মেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখায়নি, কিন্তু এগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কালো জিরে আর বেকিং পাউডার অল্প। তুমি একটু তেল দেবো না, দেখবে না? ব্যাস। সামান্য একটু হলুদ, একটু ভালো রং লাগবে, আর জল অল্প লাগবে, অনেকটা লাগবে না। ব্যাস। তুমি এটা ফাটাও ভালো করে। আমি এটা চালাই গ্যাস। ওখানে আমরা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল। আর একটা প্লেট দাও না জয়িতা। উল্টে নেব। আচ্ছা, পাতাটার এই দিকটা সোজা, আমরা উল্টে নেব। যেগুলো একটু ছেঁড়া পাতা, আমরা সেটাতে আমরা দুটো করে দিয়ে নেব।
আচ্ছা, এটাতে কি মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আমাদের বড় পাতায় ইউজ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, রুল কিছু না, বড় ছোট ছোট পাতা কমন সেন্স, বড় পাতা ছেড়ে মুড়বে কেমন করে। ও পুরোটা মুড়তে হবে। হুম। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। আমরা 4টে ভাজা তৈরি করব। একটা, দুটো, আরেকটা প্লেট দেবো? না দরকার নেই। টুথপিকটা দাও। দেখো তো কাটানোটা ঠিক আছে? হ্যাঁ, টুথপিক দিয়ে আমাদের এর উপর আটকে একটু দেবো। সিল করতে হবে মোটামুটি। খুব কি ঝঞ্ঝাট মনে হলো? না না না, এমন কিছু উপকরণও লাগছে না কিন্তু এটা না। তৈরি করতে। তোমাকে একটা খুন্তি দেবো। এটা মনে হয় রূপমাদি একসাথে চারটে একসাথে হবে ভাজা না। সম্ভব। এটাই তুলবো ভেজে। আচ্ছা, আমি একটু পরিষ্কার করব। আচ্ছা, এখানে কুমড়ো পাতা ইউজ করতে হবে। কুমড়ো পাতা ছাড়া অন্য অনেক ধরনের তো শাক হয়, তো আমরা অন্য কোনো পাতা দিয়েও কি করতে পারি রান্নাটা? লাউ পাতায় করা যেতে পারে। আচ্ছা, আর কোনো পাতা নয়, এই কারণে, কারণ আমরা যদি এটা পুঁই পাতা দিয়ে করতে চাই, ওটার পাতাগুলো এত শক্ত হয় যেটা এরকমভাবে ফোল্ড করা যায় না। সেটা ফোল্ড করাটা তো ইম্পর্ট্যান্ট, কারণ কারণ খেতে fold খুব খুলে ভালো গেলে- হয়। হ্যাঁ, একটা চিমটে দাও। হ্যাঁ। এটা খেতে খুব ভালো হয়। আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, না তো পাতাগুলো পট করে পুড়ে যাবে। মানে পাতাগুলো বাইরে থেকে ব্যাটারটা বাদামি হবে, বাট পাতাটা হ্যাঁ, সবুজ পাতাটাও সুন্দর থাকবে। হ্যাঁ। এটা হয়। একটা কি ন্যাপকিন দেবো? হ্যাঁ, দিতে পারো। বাকি দুটো একই হবে। বাকি দুটো একইভাবে ভাজা হবে। এটা একটু খেয়াল রাখতে হবে যেন পুরো দিকটা ভালো করে লাগানো হয় ব্যাটারটা, না তো খুবই খুলে যাওয়ার সম্ভাবনা। আর ব্যাটারটা মানে খুব থিকও হবে না, খুব মানে একদম পাতলাও হবে না। এটাও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা সার্ভিং। হ্যাঁ, আচ্ছা। তোমার এই এখানে কিছু
কিছু গার্নিশ করার ব্যাপার ট্যাপার নেই, এটা ইটসেলফই ভীষণ ভালো উপাদেয় একটা খাবার। অনেক পুরোনো দিনের খাওয়া একদম। অনেক ধন্যবাদ রুকমাদি এরকম একটা মুখরোচক রেসিপি শেখানোর জন্য। আপনারাও শিখে গেলেন কি করে বানাতে হয় কুমড়ো পাতায় নারকোল চিংড়ি। এরকম আরও নানা রকম রেসিপি শিখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।